তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে নিজের থেকেই চেক করবে তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ঠিকঠাক আছে কিনা, সমস্ত সেটিং ঠিকঠাক রয়েছে কিনা, ভিউজ ঠিকঠাক আসছে কিনা, চ্যানেল ফ্রিজ হয়ে গেছে কিনা। রেগুলারলি তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করছো বাট তার সত্ত্বেও ভিউজ আসছে না। তো ভিউজ না আসার একটা কারণ হতে পারে, সেটা হলো ইমপ্রেশন যদি কম আসে ভিডিওতে ভিউজ কম আসবে। ইউটিউব যদি সঠিকভাবে তোমার ভিডিওকে অডিয়েন্সের সামনে না পাঠায় তাহলে তোমাদের ভিডিওতে কোনো দিনই বেশি পরিমাণে ভিউজ আসবে না। আর হয়তো তোমার চ্যানেলে আগে বেশি পরিমাণে ভিউজ আসতো, ভিডিওতে বেশি ভিউজ আসতো, কিন্তু রিসেন্টলি যে ভিডিওগুলো তোমরা আপলোড করছো সেই ভিডিওগুলোতে ভিউজ কম আসছে। এর মানে হলো তোমার চ্যানেলকে ইউটিউব ফ্রিজ করে দিয়েছে। তো এই ফ্রিজ হওয়া থেকে কিভাবে চ্যানেলকে বের করে নিয়ে আসবে, কিভাবে তোমরা ভিডিওতে আগের থেকেও বেশি ভিউজ নিয়ে আসবে, সমস্ত কিছুই ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস এখানে আমরা সবার প্রথমে চেক করব ইমপ্রেশন আমাদের ভিডিওতে সঠিকভাবে আসছে কিনা। তো এখানে সবার প্রথমে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আসার পর তোমরা রাইট সাইডে চ্যানেলের লোগো দেখতে পাবে। এখানে রাইট সাইডে তোমরা যদি চ্যানেলের লোগো না দেখতে পাও তাহলে এই লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর এখানে রাইট সাইডে সিম্বলে ক্লিক করতে হবে, দেন এখানে সমস্ত জিমেল আইডি চলে আসবে। তো এখানে যে জিমেল আইডি দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এইরকম পেজ চলে আসবে। গাইজ এখানে যদি এইরকম পেজ শো না হয় তাহলে প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানকে অবশ্যই আপডেট করে নেবে। আপডেট করার পর এইরকম পেজ চলে আসবে। তো এখানে নিচে অনেকগুলো তোমরা অপশন পেয়ে যাবে। এই নিচে যেমন ধরো ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, অনেকগুলো অপশন রয়েছে। তো এর মধ্যে থেকে সবার প্রথমে কন্টেন্ট অপশানে ক্লিক করতে হবে। কন্টেন্ট অপশানে ক্লিক করলে দেখো আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও শো হবে। তো এই ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওতে এবার আমরা ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর গাইস এখানে দেখো একদম নিচে গো টু ভিডিও অ্যানালাইটিক্স বলে একটা অপশান রয়েছে। তো এই গো টু অ্যানালাইটিক্স অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে। এখানে দেখো উপরে অনেকগুলো অপশান রয়েছে, যেমন ধরো ওভারভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স। এই চারটে অপশান বেসিক্যালি এখানে আমরা দেখতে পাবো। এর মধ্যে গাইস আমরা রিচ অপশানে ক্লিক করব। রিচ অপশানে ক্লিক করলে গাইস এখানে দেখো নিচে ইমপ্রেশন বলে একটা অপশান রয়েছে। এইখানটাতে দেখো ইমপ্রেশন বলে একটা অপশান রয়েছে। বেসিক্যালি ইউটিউব যে ভিডিওতে আমরা ক্লিক করেছি সেই ভিডিওকে কতজন অডিয়েন্সের সামনে পাঠিয়েছে সেটা এখানে শো করছে। গাইস এখানে যে ভিডিওতে আমি ক্লিক করেছি সেই ভিডিওকে ইউটিউব 99 জন মানুষের কাছে পাঠিয়েছে। আর এই 99 জনের মধ্যে যতজনের এই ভিডিওর থাম্বনেল দেখে ভালো লেগেছে, ভিডিওর কন্টেন্ট ভালো লেগেছে, তারা ভিডিওতে ক্লিক করেছে আর সেটাই ভিউজ হিসাবে কাউন্ট হয়েছে। তো ইমপ্রেশন যত বেশি আসবে ভিডিওতে ভিউসও আসার সম্ভাবনা তত বেশি আসবে। তোমার ভিডিওকে ইউটিউব যত বেশি অডিয়েন্সের সামনে পাঠাবে সেই ভিডিওতে ক্লিক বেশি আসার সম্ভাবনা রয়েছে। আর যত বেশি পরিমাণে ভিডিওতে ক্লিক পড়বে তত পরিমাণে ভিডিওতে বেশি ভিউস আসবে। তো অবভিয়াসলি ইমপ্রেশন সবার প্রথমে বাড়াতে হবে। তো এই ইমপ্রেশন কীভাবে বাড়াবে সেটাও আমি একটু পরেই বলছি, বাট তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই। গাইস এখানে এই ইমপ্রেশনে যদি তোমরা ক্লিক করো, এইখানটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে এখানে একটা চলে আসবে টাইম অ্যান্ড ডেটের। তো এখানে এই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করতে পারবে। যত দিনের মধ্যে তোমরা ইমপ্রেশন দেখতে যাও সেটাকে সিলেক্ট করতে পারবে। 7 দিনের মধ্যে কত ইমপ্রেশন এসছে সেটা যদি দেখতে যাও তাহলে সেটাকেও তোমরা এখান থেকে দেখতে পারবে। আর যদি 28 দিনের দেখতে যাও তাহলে 28 দিন সিলেক্ট করে সেটাকে দেখতে পারবে। এখান থেকে আমি সিলেক্ট করব লাস্ট 90 ডেজ, 90 দিনের মধ্যে ইউটিউব আমার এই ভিডিওর ইমপ্রেশন কতজন মানুষের কাছে পাঠিয়েছে। তো গাইস এখানে দেখো ইউটিউব 90 দিনের মধ্যে এই ভিডিওর ইমপ্রেশন 1624 জনের কাছে পাঠিয়েছে। তো এইভাবে তোমরা দেখতে পারবে কোনো নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন কতজন অডিয়েন্সের কাছে পাঠিয়েছে। তো ইমপ্রেশনটাকে সবার প্রথমে আমাদের বাড়াতে হবে। ইমপ্রেশন যত বেশি আসবে ভিডিওতে ভিউসও তত বেশি আসবে। ইমপ্রেশন কিভাবে বাড়াবে সেটাও আমি একটু পরেই বলছি, বাট তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাবো। তো গাইজ এখানে দেখো একদম নিচে অ্যানালাইটিক্স বলে একটা অপশন রয়েছে। অনেকগুলো অপশন রয়েছে বাট এর মধ্যে থেকে আমরা অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করব। এই অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করার পর আরও অনেকগুলো অপশান চলে আসবে, যেমন ধরো রিসার্চ, তারপর রয়েছে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স।
আমরা চলে যাব কন্টেন্ট অপশানে। কন্টেন্ট অপশানে ক্লিক করলে আমাদের চ্যানেলে টোটাল ভিডিওকে কতজন অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়েছে সেটা এখানে শো করবে। তো এখানে আমরা যদি স্ক্রল করি তাহলে ইমপ্রেশনের অপশান চলে আসবে। এই ইমপ্রেশন থেকে আমরা দেখতে পারবো আমাদের টোটাল চ্যানেলের ভিডিওকে ইউটিউব কতজন অডিয়েন্সের কাছে পাঠিয়েছে। আগে যেটা দেখলাম সেটা শুধু একটা ভিডিওর ইমপ্রেশন দেখলাম, আর এখন যে ইমপ্রেশনটা শো হচ্ছে এটা টোটাল চ্যানেলের সমস্ত ভিডিওর ইমপ্রেশন শো হচ্ছে। তো এই ইমপ্রেশনও আমাদের বেশি নিয়ে আসতে হবে। ইমপ্রেশন যত বেশি আসবে অবভিয়াসলি ভিডিওতে ভিউসও তত বেশি আসবে, ওভারঅল চ্যানেলের ভিউজ তত বাড়বে। তো সেম একই রকমভাবে আমরা যদি এইখানটাতে ক্লিক করি এই ফাঁকা জায়গাতে, এখানে ক্লিক করার পর গাইজ দেখো এখানে সেই ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করার অপশান চলে আসবে। অ্যারোতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা সিলেক্ট করব লাস্ট 90 ডেজ। এখান থেকে তোমরা তোমাদের ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করতে পারবে। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর গাইজ এখানে তোমরা দেখতে পারবে তোমার ওভারঅল চ্যানেলের ভিডিওকে ইউটিউব কতজন অডিয়েন্সের কাছে পাঠিয়েছে। এখানে গাইজ দেখো আমার চ্যানেলের টোটাল ভিডিওকে ইউটিউব 5,41,995 জনের কাছে পাঠিয়েছে। গাইজ এর মধ্যে থেকে যতজন অডিয়েন্সের ভিডিও ভালো লেগেছে তারা ভিডিওতে ক্লিক করেছে, আর সেটাই ভিউজ হিসাবে কাউন্ট হয়েছে। তো ইমপ্রেশনটাকেও তোমাদের বাড়াতে হবে। তো এবার তোমাদের বলি যে ইমপ্রেশনটাকে কীভাবে বাড়াবে। আগে হয়তো তোমার চ্যানেলে বেশি ভিউজ আসতো, ইউটিউব ভিডিওর ইমপ্রেশন বেশি পাঠাতো, কিন্তু বর্তমানে ইউটিউব সেই ভিডিওর ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিয়েছে, তাই ভিডিওতে ভিউসও কম আসছে। মানে তোমার চ্যানেলকে এক প্রকারভাবে ফ্রিজ করে দিয়েছে, তাই ভিউজ আসছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না। তো ইমপ্রেশন কীভাবে বাড়াবে? তো গাইস ইমপ্রেশন বাড়ানোর জন্য একটাই রাস্তা রয়েছে, সেটা হলো ভিডিও আপলোড। তোমাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে। আগে যদি তোমরা 2-3 দিন অন্তর একটা করে ভিডিও আপলোড করতে, তাহলে এখন প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আর আগে যদি তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে, তাহলে তোমাকে এখন প্রতিদিন 2 থেকে 3টে করে ভিডিও আপলোড করতে হবে। যত বেশি পরিমাণে চ্যানেলে ভিডিও আপলোড করবে তত বেশি পরিমাণে ইউটিউব তোমার ওই ভিডিওর ইমপ্রেশন পাঠাবে, আর যত বেশি ইমপ্রেশন পাঠাবে তত বেশি পরিমাণে তোমার ভিডিওতে ক্লিক করবে। তো এই ইমপ্রেশন বাড়ানোর একটাই রাস্তা, সেটা হলো বেশি পরিমাণে ভিডিও আপলোড। তোমাকে রেগুলারলি বেশি পরিমাণে ভিডিও আপলোড করতে হবে। দেখবে যত বেশি পরিমাণে ভিডিও আপলোড করবে তোমার ভিডিওর ইমপ্রেশন অটোমেটিকলি বেড়ে যাবে, আর ইমপ্রেশন বাড়া মানে অবভিয়াসলি তোমার ভিডিওতে ভিউসও বাড়বে। তো আরেকটা জিনিস তোমরা করতে পারো ইমপ্রেশন বাড়ানোর জন্য, সেটা হলো কন্টেন্ট অপশানে চলে যাবে। কন্টেন্ট অপশানে আসার পর এখানে সমস্ত ভিডিও শো হবে। এরপর প্রতিটা ভিডিওতে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এই পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর গাইস এখানে দেখো একদম নিচে মোর অপশান বলে একটা অপশান রয়েছে, এই মোর অপশানে ক্লিক করতে হবে। মোর অপশানে ক্লিক করার পর ক্যাটাগরি বলে একটা অপশান পেয়ে যাবে। এইখানটাতে দেখো ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে, এই ক্যাটাগরি অপশানে তোমাকে কাজটাকে করতে হবে। তো কি কাজ করবে? ক্যাটাগরি অপশানে যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো এই অপশানগুলোর মধ্যে মেনলি তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। বেসিক্যালি তুমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছো, যে ক্যাটাগরির তোমার চ্যানেল রয়েছে, সেই ক্যাটাগরিকে এখানে সিলেক্ট করতে হবে। যদি তোমরা কমেডি ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকো তাহলে অবভিয়াসলি কমেডি সিলেক্ট করতে হবে। যদি এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকো তাহলে প্রতিটা ভিডিওতে গিয়ে এখানে ক্যাটাগরি সেকশানে এডুকেশন সিলেক্ট করতে হবে। আর যদি মিউজিক ভিডিও আপলোড করে থাকো তাহলে মিউজিক সিলেক্ট করতে হবে। আর প্রতিটা ভিডিওর ক্যাটাগরি অপশানে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে যদি ক্যাটাগরি না সিলেক্ট করো তাহলে ইউটিউব কিভাবে বুঝবে তুমি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করছো। এখানে যদি তোমরা কমেডি টাইপের ভিডিও আপলোড করো তাহলে ইউটিউব হয়তো সেটাকে গেমিং ভিডিও যারা দেখতে বেশি পছন্দ করে তাদের কাছে তোমার ভিডিওকে রেকমেন্ড করবে। তাহলে কি তারা তোমার ভিডিওকে দেখবে? দেখবে না। তো এখানে তোমাকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সঠিক ক্যাটাগরি সিলেক্ট করলে ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওকে রেকমেন্ড করবে, ইমপ্রেশন বেশি আসবে। আর সঠিক অডিয়েন্সে যদি তোমার ভিডিওকে রেগুলারলি দেখে তাহলে সেই ভিডিওতে ভিউসও অবভিয়াসলি বেশি আসবে। তো গাইজ যে কয়েকটা পয়েন্ট তোমাদের দেখালাম, এই পয়েন্টগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে থাকে তাহলে সেই ফ্রিজ অবস্থা থেকে তুমি নিজের চ্যানেলকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে, আবার আগের মতো ভিউজ নিয়ে আসতে পারবে।